প্রিয় ভাইরা, একটি সুখবর। এই যে আমাদের জনপ্রতিনিধি, আমাদের এক মহব্বতের ভাই, যিনি আমাদের সকলকেই কাঁদিয়ে চলে গেলেন ওপারে না ফেরার দেশে, যাকে আর কখনো আমরা পাবো না। তার জন্য কাঁদছে সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষকে কাঁদিয়ে চলে গেছেন এক নরপশু হাতে, যিনি খুন হয়েছেন। পুরা দুনিয়ার মানুষের যিনি অভিশাপ কাঁধে নিয়ে ঘুরতেছেন বাঁচার জন্য, এই বাংলাদেশকে পাড়ি দিয়ে ভারতের সীমান্ত চলে গেছেন। কিন্তু হয়তো সুসংবাদ শুনতে পাচ্ছি, বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছি যে সেই শরীফ উসমান হাদির খুনে ফয়সাল তিনি গ্রেপ্তার হয়েছেন। যদি সত্যি গ্রেপ্তার হয়ে থাকে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তবে এটাই বলতে চাই, বর্তমান সরকারের কাছে আবেদন, এই খুনির বিচার যেন কোনো ধামা চাপা না পড়ে, তাড়াতাড়ি জনসম্মুখে বাংলার জমিনে এনে সমস্ত মিডিয়াকে সামনে রেখে, সারা দুনিয়াকে সামনে রেখে এই সত্যের এক মাপকাঠি, যার কণ্ঠে সত্য প্রকাশ হতো, মানুষের অধিকার প্রকাশ হতো, যিনি সকলকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে, অকাল মৃত্যুতে মানুষ এখনো তা মানুষের হৃদয়ে পেটে কান্না আসে, চোখ দিয়ে অশ্রু ঝরে। আমরা অপেক্ষায় রইলাম, যদি ভারত প্রশাসন তাকে গ্রেপ্তার সত্যি করে থেকে, যেন বাংলাদেশের সরকার দায়িত্ব কর্মরত যারা আছেন তাকে বাংলার জমিনে এনে তাকে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করা হয়, এবং জনসম্মুখে এটাকে যেন আর কোনো ধামাচাপা তদন্ত নামে অনেক পিছিয়ে দেওয়া, লং টাইম এই বিচার না হয় আমরা দেখতে চাই। মানুষ আবার অপেক্ষায় রইল, এই বিচারের অপেক্ষা আবার রইল। আমরা আর কোনো দেরি চাই না, আমরা চাই তাড়াতাড়ি যত সম্ভব। আমরা অপেক্ষার দিন গুনতেছি, আমরা একটি একটি করে রাতকে গুনেছি, যার অপেক্ষা ছিলাম আর আশায় ছিলাম এই হাদি হত্যার বিচার আমাদের বাংলার জমিনে হবে। যেই সত্যের কণ্ঠেকে সমাধিতে করতে চেয়েছিল, কিন্তু না, এই বাংলা ইনশাল্লাহ বিচার হবে। আবার অপেক্ষায় রইলাম নতুন করে দেখার জন্য, এবং অনতিবিলম্বে তাড়াতাড়ি এই হাদির খুনিকে বাংলার জমিনে আনার জন্য অনুরোধ রইল সরকার মহোদয়ের কাছে। তাড়াতাড়ি এনে এখানে বিচারের আওতায় আনার জন্য অনুরোধ রইল, এবং সকলকে ধন্যবাদ জানাই। এবং সকলেই আওয়াজ তুলুন, সকলেই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, বিভিন্ন হিংসা সব কিছু বাদ দিয়ে সকলেই এই অপেক্ষা করুন, সকলেই এইটা চাইতে থাকুন যে আমরা এই অন্তত এই হাদির বিচার সরাসরি জনসম্মুখে আমরা দেখতে চাই তাড়াতাড়ি। সকলকে ধন্যবাদ, সকলে আওয়াজ তুলুন, সকলে ঐক্য থাকুন। যে যেখানে আছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।